কানতেছো কিসের জন্য? তুমি কাঁদতেছি না। বউ শোনো না, এই যে বাড়ি কি আমাকে সয় সম্পত্তি কিছু আছে? বাচ্চা কাছে হলি পরে কিছু করতে হবে না? ওদের জন্য ভালো স্কুলে দিতে হবে না? অফিসের বানাতে হবে না? কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো, তারপরে বাচ্চা কাছে হলে ওপরে টাকা গোছায় দিব, দিয়ে পাবো তোরা তখন মতো কাম করে খা, আমি আর আমার রানী কক্সবাজার যাবো। তারপরে যে টাইটানিকের মতো ছবি তুলবানে বউ। চোখের পানি মানে ফেললি কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি, পেট করবে না নরম, প্লেনের ভিতরে পায়খানা পাবো না কোন জায়গায়। জি না, বউয়ের চোখের পানি খেলে পেট নরম হয় না। হাসি দাও একটা, হাসি পারতেছ? আর আনবেটাকে তুমি। শোনো, আমি তাহলে সবকিছু গোছাইনি, ঠিক আছে? ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবে। আদিল, আমি স্বপ্ন দেখতেছি না তো, নাকি আমি কল্পনা করতেছি? সবসময় তোমার দেখি কিন্তু চোখ পেলে তুমি থাকো। পাগলি, এটা কল্পনা না, স্বপ্ন না, এটাই বাস্তব। সত্যি? ভাই আর কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাই, এই ধরেন 30-40 মিনিট। ভাইজান মনে হয় ভাবিরে খুব লাভ করেন না? বুঝছি, ভাবি তাহলে মেলা সুন্দর। ভাই আপনার ভাবি কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল, এই আলো কখনো বের হয়নি, বুঝতে পারিস? বাপ রে বাপ, ভাইজান দেখি খালি কবি না, মহাকবি, আবার প্রেমিকও। তারে নিয়েই তো আমার পরিবার, বাম্মা কেউ নেই, আসলে ভিটে বাড়ি কিছু নেই, তো অর্থ করিও তেমন কিছু ছিল না, তাই ভাবলাম যে বিদেশ করি, কিছু টাকা পয়সা গোছাই নি, এই যে এবার ফিরেছি, একটা বাচ্চা নিয়ে নিবো ভাই। এটা কিন্তু ভালো বুদ্ধি করছেন, খুব ভালো বুদ্ধি করছেন। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই হাসি মুখটা দেখে না কি যে শান্তি লাগতেছে, খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর বউয়ের সাথে দেখা হচ্ছে তো ভাই, আমারও খুব ভালো লাগতেছে ভাই। ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আচ্ছা শোনো, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, তারপর যে বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। আমি গাড়ি কিনা তো আচ্ছা, এদিকে কই হয়ে যাবে, একটু সময় দেব। কইব এখন আবার কি হয়? কি করতো? দেখাই, দাঁড়াও। আর থাকো না। দেখাই। আদিল তো চলেছে। চলেছে মানে? ও কোথায় গেল এখন? আমি জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুলিনি। এদিকে কই যাইতেছো? এই, ওদিকে না, এদিকে এসো। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হবে? অনেক খুশি, খুশিতে টপ দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমারে কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি একবার আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে গেল। কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখে আরো সুন্দর হয়ে গেছো। বিদেশে কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকে, চিনবা না? বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ওর ফোন ধর মুখে, তোমার নামে থাকবো। আমরা উঠতি বসতি খাতি পড়তি সারাটা ফোন তোরে বউ পাগলা কয়ে চিকুর বাকুর পাট। তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি। না রে, জানি না। তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতে। জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সবকিছু তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মানুষ একটা কাক পক্ষেও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্য এনে আদিল লিখ দিবি। ঠিক আছে? পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক আছে? আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে, তুমি নিজের যত্ন নিও। বড় রেখে সারাক্ষণ ঘুরে বেড়াও, হ্যাঁ? বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই। ঘুরে গেল কি? এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি। সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্ট, সেটার নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাই তুমি এত চিন্তা করো না তো। হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। দেখো জমে জমার কি অবস্থা, একটা তো ব্যবস্থা হবে ভাই। যার কেউ নাই তার তো আল্লাহ আছে। এলেন
এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না, আপা। খবরদার আদিল যেন টের না পায়। না আপা, আমার চোখ কান খোলা আছে। চোখ খান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। আচ্ছা, দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো। দুনিয়ায় কি চলতেছে কি হচ্ছে না হচ্ছে আমরা জানবো কিরম করে? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। ওলা বাপেরটা খায়া ফেলা, ভাই একটা খায়া ফেলা, বউ জামাইয়েরটা খায়া ফেলা। বুঝতে পারছো? আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে। মাথায় কাজ করার তো কিছু নেই রে মনে। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তখন আর মানুষ থাকে না রে, ইবলিশ হয়ে যায়। এ আদি তুই কি কিছু ভাবিছিস? তার আগে মালটারে সরাই দিতে হইতো। ঠিক আছে তোমার কাছে এসে ভালো প্ল্যান আছে, কিন্তু কেন ভাবতে হইব। একটা কাম করন যায়, কি? মালটারে মাইরা ফালাই দেবো। টের পাইবো না? টের কেমনে পাই কমু? বিদেশে মা বিদেশ গেছে কিসা খাতা। এইটা তুমি ঠিক করছো, এইটা কামে দেবো। আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। তার ব্যাপারটা খুব পজিটিভ। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। কোন জায়গায় জানেন? এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছিলাম। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে হবে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে। কিন্তু আপনি সেটা করেন, খুবই ভালো, চমৎকার। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। আসল কথা হইলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিল্লা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। স্যার আসলে ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। আমি যে ভান ধরে আছি ও তো কখনো না কখনো বুঝতে পারবে না, তখন কি না কি করে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না, যদিও বা খান খুব সাবধানে। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। আপনি আমার এই নাম্বারটা রাখেন, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ফোন দিবেন, ঠিক আছে? কি ব্যাপার, বসে আছেন কেন? হাত তো মিলাইলাম। আপনারা কি ভাবতেছেন যে টেবিলের নিচ দিয়ে হাত মিলাইতে হবে? এগুলো চলে না, জান এমনি সবকিছু হয়ে যাবে। যান। আসসালামু আলাইকুম সুমন ভাই। ভাই পরিচয় হলো আমার বড় ভাই পিটু ভাই। আজকে ইউকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিং বেবি আসছে। ভাই উকিয়া থেকে গেছে ভাই। বল না মাল কই মালটা দেন না, না একদম অরিজিনাল ভাই। এই মাল কোত্থেকে পাইলা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উকিয়া দিয়া আমার লিগে নিয়েছাম। তোমার হাতে এলো কেমনে? পিন্টু ভাই যখন উকিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়ে আইছে আমার লিগা। আমার ল্যাংটা বেলার ভাই বললাম না তোমারে, মনে করো যে উকিয়া ল্যাব থেকে টেস্ট হয়ে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। আদের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। পিন্টু ভাই 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা মিলা 3 জনে এক দল হয়ে আদিলের টপকাই দেবো। শোনো আমি প্ল্যানটা করি। আমাদের মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই, প্রবাস করি, এত পরিশ্রম, এত ঘাম ঝরাই, এত রক্ত ঝরাই কেন করি জানেন স্যার? আমার ভালোবাসার মানুষটা সততার সাথে আমাকে জন্য অপেক্ষা করে। দেশে ফিরি পরে সুন্দর করে জীবনটা গোছাবো স্যার। আমার কি বাকি থাকলো স্যার? কমনি স্যার। দেখেন আদিল সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। এমনকি আমি বেঈমান হইলেও আপনার কপালটা খারাপ, অন্যের পাপের ভার নিজের ঘাড়ে চাপেন না। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক, জানুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তিনি কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। সেটা হইতাছে কি, ও প্রথমে আইলে কি হয়েছে তোমার? মন খারাপ? আহো ঘরের ভিতরে আহো। কাকু দে। আদিল রে, পুরুষ মানুষের জীবন হচ্ছে কালাই রুটির মতো, করলেই মজা, যত পড়বো তত খাইতে মজা। তা এবার গেলে ফিরবি কবে? চিন্তা ভাবনা কিছু করছো? আর ফিরতেছি না ভাই, প্রতারণার যন্ত্রণাতে প্রবাসের যন্ত্রণা অনেক ভালো ভাই, অনেক ভালো।